এই যে আমার সামনে চলে আসছে ভাত, ডিম দিয়ে করলা ভাজি, মাছের ডিম, তার সাথে হচ্ছে চিংড়ি মাছ। এটা কিন্তু এমনি এমনি আসে না, এটা কিন্তু আমাকে বেশ পরিশ্রম করে আমার সামনে অবধি নিয়ে আসছি। এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত যে কাজগুলো করি, দেখেন বিশেষ করে খাবার রান্না করে থাকি আমরা যারা গৃহিণী তারা। তো এই খাবারগুলো রান্না করার আগে আমাদের কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়, কারণ এক একটা খাবার রান্না করার আগে আমাদেরকে তার প্রসেস করার জন্য বেশ সময় ব্যয় করতে হয় এবং কষ্টও করতে হয়। কিন্তু আসলে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে এটা দেখতে পারি যে আমরা যে কোনো কাজের সাকসেসে বলেন তার শেষ পর্যন্ত যেতে হলে আমাদের অল্প একটু একটু করে কাজ করে সেটা এগিয়ে যেতে হয়। একবারে আমরা অনেক উপরে উঠতে পারি না বা একবারে আমরা অনেক দূরে যেতে পারি না। তো সেজন্য আপনাদেরকে বলবো যে যে কোনো জিনিসে হতাশ হবেন না, কাজ করবেন বা শেষ পর্যন্ত দেখবেন আপনার জীবনে সফলতা আসবে, আপনাকে লেগে থাকতেই হবে। যাই হোক, সকালে নাস্তা আপনারা দেখলেন যে আমি লাউ আর আলু দিয়ে ভাজি করলাম, তারপরে হচ্ছে সেমাই রান্না করে দিয়েছিলাম। আজকে আসলে রুটি বানানোর দরকার ছিল না, রুটি বানানোই ছিল ফ্রোজেন করা, সেটাই আমি করেছি। আর এই যে দুপুরের জন্য আমি আর হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি আজকে চিংড়ি মাছ রান্না করব লাউ আর ধুন্দুলার আলু দিয়ে। এত মজা হয় এই চিংড়ি মাছটা, সেজন্য আমি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এপিঠ ওপিঠ সুন্দর করে লাল হয়ে যায়, যদিও চিংড়ি মাছ ভাজলে। আমি হলুদ আর মরিচ দিয়ে মেখে এই হলুদ চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম, তারপরে দেখেন খুব সুন্দর করে এগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছ যদি তরকারিতে দেবার আগে আপনি একটু ভেজে নেন, সেই তেলটাতেও যেমন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি আর একটা রান্না করতে চেয়েছিলাম, সে হচ্ছে করলা দিয়ে আর ডিম, মাছের ডিম দিয়ে, যেটা দেখিয়েছিলাম। তো আসলে রান্নার প্রসেসগুলো কিন্তু দেখেন অনেকটা সময় কিন্তু ব্যয় হয়। এই যে সবজিগুলো কাটতে হয়, মশলাগুলো রেডি করতে হয়, মশলা রেডি করা কিন্তু বেশ কঠিন একটা কাজ। তো আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজের সাকসেসের জন্য আমাদেরকে কিন্তু এরকম কষ্ট করতে হয়। কষ্ট না করলে কিন্তু আমাদের জীবনে কেষ্ট মেলে না। তো আমার চিংড়ি মাছগুলো রান্না দেখেছেন, এই যে আমি প্রথমে তরকারিটা কিন্তু একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে মশলা দিয়েছিলাম, তারপরে কিন্তু এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি আমার প্রয়োজন মতো ঝোল রাখবো। তো এই যে মাছের ডিমটা আমি প্রথমে একটু হলুদ, মরিচ, লবণ, একটু তেল দিয়ে ওটাকে একটু জাল দিয়ে একটু হালকা হালকা ভাজা ভাজা করে নেব, তাহলে ভাল লাগে করলার মধ্যে দিলে। তো সকালবেলায় হচ্ছে ভাবলাম যে আজকে আমি সকালবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু করব। আমার বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন আসলে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়, ওদের স্কুলে দিতে হয়, বাবা অফিসে চলে যাওয়ার পর দুজনকে রেডি করে নিয়ে আমি স্কুলে চলে যাই। তো আসার পর আগে আমি এই তরকারিটা একটা তরকারি করতে পেরেছিলাম, কিন্তু করলাটা আসলে তখন রেডি করতে পারি নাই। তো স্কুল থেকে আসার পরে যে করলা ভাজিটা করে নিচ্ছি, এর মাঝখানে আমার মেয়েকে আমি খাইয়ে দিয়ে আরবি পড়তে পাঠিয়ে দিয়েছি। সেই চিংড়ি মাছ দেখিয়েছে, আজকে চিংড়ি মাছটা তার কাছে খুবই মজা লেগেছিল। সে নিজের হাতে একা একা চিংড়ি মাছ খাইতে চাচ্ছে না, কারণ হচ্ছে চিংড়ি মাছ সে একা খাইতে গেলে তার 5-7টা চিংড়ি মাছের নিচে ভাত খাওয়া হবে না। সেজন্য আমি তাকে খাইয়ে দিছি, কারণ সে যখন খেতে বসে তার কাছে চিংড়ি মাছটাই ভালো লাগে, সে বেশি করে চিংড়ি মাছটাই খেয়ে নেয়। তো আমার করলা যে ভাজি, আমি হঠাৎ করে কিছুদিন আগে ডিম দিয়ে করলা ভাজি করেছিলাম, মাছের ডিম খেতে এত মজা হয়েছিল। তো বাসায় যেহেতু মাছের ডিম ছিল, এরপরে আরও 2 দিন আমি করেছি, আজকে আবার করলাম। তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের বাসায় যাদের মাছের ডিম আছে তারা এই করলাগুলা এইভাবে রান্না করে মাছের ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। করলা ভাজিতে সবসময় একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে তেতো ভাবটা কম থাকবে। তা বুঝতে পারছি না এবার যে করলাগুলো কিনে আনছি, একটা করলাও খুব একটা তেতো না, খুব করলাগুলো খেতে বেশ ভালোই লাগতেছে। তো আমার এই যে করলা ভাজি রেডি হয়ে গেছে। ওদিক দিয়ে কিন্তু আমি আমার বাচ্চা কাচ্চা দুইজনকে খাইয়ে ফেলেছি। আমার কিন্তু এখনও খাওয়া হয় না, এখন প্রায় 3টা মতো প্রায় বেজে এসেছে। আমি আজকে সকাল সকালে গোসলটা সেরে নিয়েছিলাম, যেহেতু গোসল করতে করতে আমার প্রতিদিন অনেক দেরি হয়ে যায়। তো আবার আমার কাজের খালাপু 2 দিন আসে নাই, আমাকে একা একা কাজ টাজ করে গোসল করতে অনেক বেশ লেট হয়ে যায়। সেজন্য হচ্ছে আমার হচ্ছে আজকে যেহেতু কাজের খালা এসেছিলো, সেজন্য আমি রান্না বান্না হয়ে গেছিলো, সেজন্য আমি গোসলটাও করে নিয়েছি। আর কয়েকদিন আমি অসুস্থ ছিল, বাড়িতে বাসায় মেহমান ছিল, আমার মা ছিল, সেজন্য কাজকর্মের প্রেশারও আমার কম ছিল, আর যার কারণে আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারি না। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।